যোগ করতে হবে, দুটো ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে, সেটা শিখবো। আর তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এই ম্যাট্রিক্সটা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স নাকি, এই ম্যাট্রিক্সটা কি অবেদক ম্যাট্রিক্স নাকি। এই শূন্যঘাতী অবেদক এগুলো জানার জন্য তোমার এইসব এই যে শূন্যঘাতী বলতেছে, অবেদক বলতেছে, এগুলোর সংজ্ঞা জানতে হবে, এগুলো কিভাবে হয় সেগুলো জানতে হবে। তাহলে তুমি ওটা জানতে পারলে তুমি বলতে পারবে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী, এই ম্যাট্রিক্স হচ্ছে অবেদক, এরকম বলতে পারবা। তারপর হচ্ছে তোমাকে আমাদের কোশ্চেন, মানে এটা খুবই কমন কোশ্চেন, যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে এটা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করো। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে ওই অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, ওইটা দেন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা। তো এটা খুবই একটা লেন্দি প্রসেস, এটা আমরা সবাই শিখেছি, বাট এই প্রসেসটা আমাদের ভালো লাগে না, বা এই প্রসেসটা আমাদের করতে গেলে মনে রাখতে হয় কিভাবে কিভাবে যেন অনুরাশি, সহগুণক, খ্যানতান, অনেক জ্ঞানজাম আছে। তো আমরা আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা শিখবো যে ইনভার্স ম্যাট্রিক্স খুবই সহজভাবে কিভাবে বের করতে পারবো, মানে কয়েকটা সেকেন্ড লাগবে আমাদের বের করার জন্য। তো চলো এটা শিখি। আর যারা এই এই টপিকস গুলো বললাম এগুলো পারো, তাদের তো শেখার দরকার নেই, তাদের জাস্ট একটা কাজ হলো ভিডিওটি শেয়ার করো, তোমার ফ্রেন্ডস হয়তো বা এই এই টপিকস গুলো নাও জানতে পারে। চলো তাহলে শিখি। ফার্স্ট অফ অল আমাদের কিছু বেসিক জিনিস শিখতে হবে, যে এ আই জে এটা দ্বারা কি মিন করে। এই এটাকে আই কে জে কে, ঠিক আছে। তো আমরা জানি একটা ম্যাট্রিক্স এখানে যারা যারা থাকবে, যদি এটা 3x3 ম্যাট্রিক্স হয়, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। হ্যাঁ, এই ধরো তোমার 1 2 3 4 5 6 7 8 9, আমরা তো 7 আপ RC গুলো খাই, তাই না। এই ম্যাট্রিক্স করার জন্য তোমার RCটা খুবই ইম্পর্টেন্ট। RC ঠিক আছে। আর মানে কি, আর মানে হচ্ছে তোমার রো, সি কি, সি হচ্ছে তোমার কলাম। তো এই RC রো কলামটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে যে যে অর্ডারটা দেখতেছো, এটা কি 3x3, নট 3x3, ওকে 3x3। তাহলে হচ্ছে এটা হচ্ছে RC, এটাকে তোমাকে বলতেছে আর, প্রথমটা আর, পরেরটা হচ্ছে তোমার সি, মানে তিনটা রো আছে, তিনটা কলাম আছে, একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে। আর আই যে বলতেছে তোমাকে, এই আইটা বলতেছে আর যেটা বলতেছে তোমার সি, মানে এই যে ভুক্তিটা আছে বা এন্ট্রিটা হচ্ছে আর নাম্বার রোতে আছে, সি নাম্বার কলামে আছে। তার মানে আমি যদি এইটার অবস্থানটা আমি বলতে চাই, আমি যদি বলে দেই যে 5 তোমার কত, এটা ফার্স্ট রো সেকেন্ড রোতে আছে, সেকেন্ড রো 2 2, অর্থাৎ দেখো এটা কি বলতেছে যে আর কত 2, সি কত 2, মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম। দেখো ফার্স্ট রো সেকেন্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ওকে। এই জিনিসটা আই যে তোমাকে এটাই বুঝায়, ওকে। এটা যদি বুঝি, দেন চলো আমরা কিছু ম্যাট্রিক্সের সংজ্ঞা টঙ্গা শিখি। একটা ম্যাট্রিক্স তোমাকে দিছে, একটা ম্যাট্রিক্স তোমাকে দিছে যে এই যে 3x3, এই 3টা কিন্তু আমি এভাবে বলতে পারি যে এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের এই অর্ডারটা আমি যদি বলি m/n, হ্যাঁ m/n, এই m/n যদি কোনো ম্যাট্রিক্সের, এই যে এখানে দেখো 3x3, m ও যা n ও তা, যদি এ দুইটা সমান হয়, তাহলে হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স, যদি সমান হয় m সমান সমান n। কিন্তু আমি যদি এখন বলি 1 2 1 3 2, তারপর হচ্ছে 4 5 6, এটা কি ম্যাট্রিক্স হয়েছে দেখো, একটা রো দুইটা রো, এটার অর্ডার কত 2/1 2 3, 2/3। এখানে m কত 2, n কত 3, এই দুটি কি সমান না, তাহলে হচ্ছে এটা তোমার আয়তাকার ম্যাট্রিক্স, ওকে। তার মানে হচ্ছে যদি রো এবং কলাম সমান হয় তাহলে হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স, যদি রো আর কলাম সমান না হয় তাহলে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এখন যদি কোনো ম্যাট্রিক্স একটাই মাত্র সারি হয়, একটাই মাত্র সারি, অর্থাৎ একটা ম্যাট্রিক্স পাইলাম আমি, এই ম্যাট্রিক্সের হচ্ছে তোমার একটা রো, কয়টা, একটা,
কিন্তু কলাম কয়টা? কলাম আছে একটা, দুইটা, তিনটা। কলাম হচ্ছে তিনটা, কলাম তিনটা, কিন্তু রো একটাই। এটাকে বলা হচ্ছে তোমার সারি ম্যাট্রিক্স। সিমিলারলি একটাই মাত্র কলাম, তাকে বলা হচ্ছে তোমার কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স তো বললামই। এখন মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ দেখো, A11, A22, A33, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, এই বরাবর যারা থাকে তাদের বলা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। আর এই তিনটা যে যোগফল তাকে বলা হচ্ছে ট্রেস। এখন এটা যদি মুখ্য কর্ণ হয় তাহলে এই বরাবর এটা কি? এটা হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে, এই যে 1 1, দ্যাটস মিন ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, এটা হচ্ছে এই যে ভুক্তিগুলো, এই ভুক্তিগুলোকে বলা হচ্ছে মুখ্য কর্ণ। এখন কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? কোনো একটা ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ বরাবর যদি ভুক্তি থাকে আর সবগুলো জিরো থাকে, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু এই ভুক্তিগুলো বিভিন্ন হতে পারে। দেখো 2 3 5 আছে, মানে 5 6 7 থাকতে পারতো, 8 9 10 থাকতে পারতো, তাই না? এটাকে বলা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? সেম এটার মতনই, মানে মুখ্য কর্ণ বরাবর জাস্ট এলিমেন্ট গুলোর থাকবে, মান থাকবে, অন্যগুলো সব জিরো। ওকে, জিরো। কিন্তু এখানে দেখো, এখানে হয়েছে 2 3 5, কিন্তু এখানে কিন্তু 2 3 5 হতে পারবে না। এখানে 2 2 2, 3 হলে 3 3 3, 5 হলে 5 5 5। বুঝছো? তারপর চলো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কি? সেম কর্ণ ম্যাট্রিক্স, অন্য সব ভুক্তিগুলো জিরো থাকবে, কিন্তু মুখ্য কর্ণ বরাবর মান থাকবে। মুখ্য কর্ণ বরাবর মান কি এরকম 2 3 5 বা 2 2 2 হইতে পারবে না, এখানে সব 1 1 1 হইতে হবে। ঠিক আছে, তো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, দেখো তিনটার ভিতরে কিন্তু একটা মিল আছে, যে মুখ্য কর্ণ বরাবর উপাদান থাকবে, বাকি সব জিরো। কিন্তু যদি বিভিন্ন থাকে 2 3 5 4 5 6, তাহলে হচ্ছে কর্ণ। যদি একই জাতীয় থাকে 2 2 2 3 3 3 4 4 4, তুমি তুমি তুমি, তাহলে হচ্ছে স্কেলার। আর যদি 1 1 1 থাকে তাহলে হচ্ছে তোমার অভেদক। ওকে, দেন চলো চলে যাই শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সব উপাদান হচ্ছে তোমার জিরো, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তারপর এখন হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে, তুমি রো দেখতেছো কি 1 4 7, 1 4 7, এটা কি একটা রো? সরি, এটা একটা কলাম, তাই না? এটা একটা কলাম, ফার্স্ট কলাম। আমি কি করব? ফার্স্ট কলামটাকে ফার্স্ট রো বানায় ফেলবো। 1 4 7 ফার্স্ট কলাম, আমি ফার্স্ট রো করে ফেললাম। 1 4 7 2 5 8, এটা কত? ফার্স্ট কলাম। এটা হচ্ছে সেকেন্ড কলাম, 2 5 8, সেকেন্ড কলাম, আমি সেকেন্ড রো বানায় ফেলবো 2 5 8। এটাকে থার্ড কলাম 3 6 9, এটাকে আমি থার্ড রো বানায় ফেলছি 3 6 9। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করে ফেলা হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে তোমার এভাবে প্রকাশ করা হয়, a টু দি পাওয়ার t বা a ডট। ওকে, এখন প্রতিসম ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স তুমি দেখতেছো এইটা, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করার পর সেম এটার মতনই হয়, এরকম অনেক ম্যাট্রিক্স আছে যে একটা ম্যাট্রিক্স এ এটা ট্রান্সপোজ করলে ওইটার মতনই দেখা যায়, তাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি একটা ম্যাট্রিক্স এ হয়, ওটাকে ট্রান্সপোজ করে তুমি যদি মাইনাস করো, দেন ওইটা প্রথম ম্যাট্রিক্সটার মতনই দেখা যায়, তাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স ধরো এ, এই ম্যাট্রিক্সকে তুমি কি করলা? এ ডট এ, অর্থাৎ এ স্কোয়ার। এটা করার পর যদি ওই ম্যাট্রিক্সটার মতোই দেখা যায়, তাহলে বলা হয় তোমার সমঘাতী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সকে তুমি এ ডট এ অর্থাৎ এ স্কোয়ার করলা। দেন যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ অন্যান্য সব ভুক্তিগুলো হচ্ছে জিরো, মুখ্য কর্ণ বরাবর সব 1 1 1 হবে, তাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু এভাবে অনেক সময় প্রকাশ করা হয়, I3 মানে হচ্ছে 3/3। ওকে, আর যদি I2 দেওয়া হতো 2/2। এখন হচ্ছে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? একটা ম্যাট্রিক্স তুমি যদি নাও, ও ম্যাট্রিক্সটা তুমি যদি নির্ণয়কের মান বের করো, নির্ণয়কের মান যদি তোমার জিরো চলে আসে,
তাহলে বলা হয় ওটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর নির্ণায়কের মান যদি 0 না আসে, -1 -2 তারপর 4 5 7 যে কোনো মান, মানে 0 না যে কোনো মান আসতে পারে, তাহলে বলা হয় তোমাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। একটা ম্যাট্রিক্স এটা আর একটা ম্যাট্রিক্স এটা, তুমি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারবা? হ্যাঁ পারবা, তখনই যখন এই ম্যাট্রিক্সটার অর্ডার আর এই ম্যাট্রিক্সটার অর্ডার সেম হবে। একটা ম্যাট্রিক্সের অর্ডার দেখো 2/2, আর একটা ম্যাট্রিক্সের অর্ডার 2/2, অর্ডার কিন্তু সেম 2/2 2/2। হ্যাঁ দুইটা যোগ করা সম্ভব। যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে এটা, এইটার অর্ডার হবে 2/2। ওকে, সিমিলারলি দুইটা ম্যাট্রিক্স তুমি তখনই বিয়োগ করতে পারবা এই ম্যাট্রিক্সটার যে অর্ডার, এই ম্যাট্রিক্সটার অর্ডার যদি সেম থাকে। সেম থাকলে তুমি বিয়োগ করতে পারবা, বিয়োগ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটার অর্ডার কিন্তু ওই ম্যাট্রিক্সগুলোর মতনই হবে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা সবাই পারি, বাট অনেকে হয়তো ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারি না। হ্যাঁ, ওই যারা ক্যালকুলেটর পারো না তাদের জন্য একটু ক্যালকুলেটরের পদ্ধতিটা আমি দেখাবো। একটা ধরো ম্যাট্রিক্স এ সমান সমান হচ্ছে তোমার 1 2 3 4, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার বি সমান সমান হচ্ছে 3 4 5 6। এটা দেখো 2/2, এটাও কত 2/2। এই দুইটা আমি যোগ করতে চাই, a প্লাস বি। নর্মাল যে যোগ এটা আমরা সবাই জানি, ওইটা আমি দেখাবো না, অনেকে হয়তো ক্যালকুলেটরের সাহায্যে পারো না, তো তাদের দেখাচ্ছি। আমি এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ করবো ক্যালকুলেটরে। তো এটা কিভাবে করব দেখো, তোমার ক্যালকুলেটরে যে মোড বা সেটআপ, এখানে যাও, দেখো 6 নাম্বারে ম্যাট্রিক্স আছে, 6 এ যাই, দেন 1 এ ম্যাট্রিক্স এ দেই। এখন আমার ম্যাট্রিক্সটার অর্ডার কত 2/2 না? এখানে দেখো 2/2 5 এ আছে, তো 2/2 দিলাম। 1 2 3 4, ওকে 1 2 3 4। আমি তো 1 2 3 4 দিলাম। এখন এটা আমি ক্যালকুলেটর সেভ করব, অনে দাও, সেভ হয়ে গেছে। এখন আমি বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটর পুট করব। কিভাবে? শিফট, দেখো 4 এ ম্যাট্রিক্স লেখা আছে 4, এখন ডাইমেনশন 1, ম্যাট্রিক্স বি আমি এখন পুট করব 2। ওকে, এই ম্যাট্রিক্সটা অর্ডার কত 2/2, আবার अगेन 5 চলে আসছে, 3 4 5 6। ওকে 3 4 5 6। এটা আমি ক্যালকুলেটর সেভ করব, আবার অন, সেভ হয়ে গেছে। এখন আমি ওই আগে যেটা সেভ করছি আর পরে যেটা সেভ করলাম, দুইটা আমি যোগ করব। কিভাবে? আবার শিফট, ম্যাট্রিক্স, এখন দেখো এই যে 3 তে আছে তোমার ম্যাট্রিক্স এ, যোগ শিফট 4 4 এ আছে তোমার ম্যাট্রিক্স বি, 4 a প্লাস বি ইকুয়াল টু, দেখো 4 6 8 10। ওকে 4 6 8 10, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 2/2। সিমিলারলি তুমি এভাবে তুমি যদি বিয়োগ দিতা, ম্যাট্রিক্স যদি a মাইনাস b করতে বল, তুমি এভাবেই করবা, 2/2 আকারে একটা ম্যাট্রিক্স চলে আসবে। তো ম্যাট্রিক্সের যোগ শেষ। এখন ম্যাট্রিক্সের কনস্ট্যান্ট গুণ, এটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স ধরো এটার সাথে তুমি কে কে ইন্টু এ দিলা, তো সবগুলো ভুক্তির সাথে এটা গুণ হয়ে যাবে। এটা সবাই জানি। এখন হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তোমাকে বললো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m/n, আরেকটা ম্যাট্রিক্স বি তার অর্ডার হচ্ছে m/n। একটা ম্যাট্রিক্সের অর্ডার m/n, আরেকটা ম্যাট্রিক্সের অর্ডার m/n। দুইটা ম্যাট্রিক্স তুমি তখনই যোগ করতে পারবে, গুণ করতে পারবা, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সি কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের আর সি মানে রো, এই দুইটা যখন সমান, অর্থাৎ এন আর এম যখন সমান, তখন গুণ সম্ভব। ওকে, এন এম যখন সমান তখন গুণ সম্ভব। আর এই দুইটা ম্যাট্রিক্স আমি যখন গুণ করব, গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, অর্থাৎ সুতরাং এ ডট মানে এ বি গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা আমি পাবো, সে ম্যাট্রিক্সটার অর্ডার কি হবে? এই এম ইন্টু এই এন, এম মানে প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ওকে,
এটা আমি যদি তোমাকে এভাবে দেখাই, একটা ম্যাট্রিক্স এ ধরো 2/3, আর একটা ম্যাট্রিক্স বি সমান সমান ধরো 3/2, এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা সম্ভব? দেখো এই 3, এই 3 সমান সমান 3, হ্যাঁ এটা সমান, তাহলে এটা গুণ করা সম্ভব। এ বি গুণ করতে পারবো, এ বি গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি হবে? এই 2/2। তুমি যদি বিশ্বাস না হয় তুমি চেক করতে পারো, এটাই হবে। তো ম্যাট্রিক্সের গুণ তোমাকে অনেক সময় এমসিকিউতে দিবে, দুইটা ম্যাট্রিক্সে বলবে যে দুইটার গুণ সম্ভব কিনা, তুমি তখন এই যে এভাবে চেক করবা। এখন চলো আমাদের সব থেকে মজার যে আজকের মেন আকর্ষণ ছিল ইনভার্স ম্যাট্রিক্স বের করা। ফার্স্টে আমরা শিখবো 2/2 এর ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব। একটা ম্যাট্রিক্স ধরো এ দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স এ সামথিং দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা তোমার ইনভার্স বের করতে বলছে। আমরা জানি এ ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক, হচ্ছে তোমার এই তোমার যে ধরো এই ম্যাট্রিক্সটা এ ছিল হচ্ছে তোমার এ বি সি ডি, এটা কি হবে? এটার অ্যাডজয়েন্ট হবে হচ্ছে এর জায়গায় চলে আসবে ডি, ডি এর জায়গায় চলে যাবে এ। এই যে দেখো ডি ছিল হচ্ছে তোমার লাস্টে, ডি এর জায়গায় চলে আসছে এ, এ ছিল ফার্স্টে, এর জায়গায় চলে গেছে ডি। আর সি আর বি সেম, যার যার পজিশনে থাকবে, জাস্ট মাইনাস চিহ্ন চলে আসবে। আর নির্ণয়কের মান তো নিচেই দেখো যে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। এখন এটা যদি আমি চলো মান দিয়ে করি 1 2 3 4, আমি যদি এই প্রসেসে করতে চাই, দেখো এ চলে যাবে ডি জায়গায়, চলে আসলো, বি চলে যাবে এর জায়গায়, চলে গেল, এটা কি বি, এই যে বি, ওকে বি বির জায়গায় থাকবে, সি সির জায়গায় থাকবে, জাস্ট সি সির জায়গায় থাকবে, জাস্ট সামনে একটি মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসছে। এখন এডি মাইনাস বিসি, এডি 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6, অর্থাৎ -2 4 -2 -3 1। এটা হচ্ছে 2/2 এর ক্ষেত্রে বের করার শর্টকাট প্রসেস। এখন আমরা শিখব 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে অতি দ্রুত আমরা বের করতে পারি। তো 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স, তুমি একটা জিনিস খেয়াল করো, একটা ম্যাট্রিক্স ধরো তোমার এ সমান সমান আছে 0 1 2 1 2 3 3 1 1 3/3। এখন 3/3 1 2 3 1 2 3 3/3 ম্যাট্রিক্সে তুমি ইনভার্স বের করতে চাও, হোয়াট? তো দেখো এটা বের করার কি, ইনভার্স হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট এ বাই এটা। তো আমি কি করব, ফার্স্টে নির্ণয়কের মানটা বের করে ফেলি। নির্ণয়কের মান বের করার জন্য তো আমরা তো এটা সবাই জানি যে প্লাস 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 মাইনাস 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 মাইনাস, এই চিহ্নটার সাথে সবাই পরিচিত, তাই না? তো আমি 0 যদি নেই, +0, ওকে, এটা আর এটা বাদ, 2 একে 2 মাইনাস 3 একে 3, 2 - 3, দেন যদি -1 নেই, এটা বাদ, এটা যদি বাদ হয় তাহলে থাকবে কি 1 একে 1 মাইনাস 3 3 9, 1 মাইনাস 9, দেন +2 যদি নেই, +2 নিলে হচ্ছে তোমার এটা বাদ, 1 একে 1 মাইনাস 3 দুগুণে 6, 1 - 6,
এটা আলটিমেটলি তোমার ক্যালকুলেশন করলে -2 চলে আসবে। ওকে, তো -2 আমাদের নির্ণয়কের মান পেয়ে গেছি যে -2। ওকে, এখন আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে হবে। তো a ইনভার্স 1 ইকুয়াল টু -2 আমি লিখে ফেললাম, -2 আমি পেয়ে গেছি। অ্যাডজয়েন্ট অফ a এটা কিভাবে বের করবো দেখো, এটা হচ্ছে এই টেকনিক। আমি ম্যাট্রিক্সটা লিখে ফেলবো 0 1 2 1 2 3 3 1 1। এখন দেখো এটা কি ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। এই ফার্স্ট কলামটাকে আমি এখানে আবার রিপিট করব 0 1 3 0 1 3 1 2 1 1 2 1। এটা কি ফার্স্ট রো, এটা কি সেকেন্ড রো। আমি ফার্স্ট রো আর সেকেন্ড রোকে আবার রিপিট করব 0 1 2 0 1 0 1 2 0 1 1 2 3 1 2 1 2 3 1 2। এখন করব কি, আমি ফার্স্ট কলাম ফার্স্ট রো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমি এখানে আমার অ্যাডজয়েন্ট অফ এটা ডিরেক্ট বসাবো। 2 একে 2 মাইনাস 3 একে 3। 2 মাইনাস 3 কত? -1। 2 একে 2 মাইনাস 1 একে 1। 2 মাইনাস 1 কত? 1 1। 3 একে 3 মাইনাস 2 দুগুণে 4। 3 মাইনাস 4 -1। দেন 3 3 9 মাইনাস 1 একে 1। 9 মাইনাস 1 কত? 8। 0 3 দুগুণে 6। 0 মাইনাস 6 হচ্ছে -6। 2 একে 2 মাইনাস 0 তাহলে কত? 2। 1 একে 1 মাইনাস 3 দুগুণে 6। 1 মাইনাস 6 দ্যাট হচ্ছে -5। 3 দুগুণে 3 একে 3 মাইনাস 0, হ্যাঁ 3। 0 মাইনাস 1 -1। এটাই কিন্তু আমাদের আনসার। কোনো সহগুণক কোনো রাশি কোনো কিছু বের করতে পারবে না, তুমি ডিরেক্ট বের করে ফেলতে পারবা। কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যে এখানে দেখো, তুমি এই যে 2 একে 2 মাইনাস 3 একে 3 করতেছো, এটা কিন্তু তুমি কলাম ওয়াইজ করতেছো, বাট তুমি লিখতেছো কিন্তু রো ওয়াইজ। অর্থাৎ 2 একে 2 মাইনাস 3 একে 3 এটা কিন্তু করতেছি কলাম ওয়াইজ, কিন্তু লিখতেছি আমি রো ওয়াইজ। কলাম ওয়াইজ করবো কিন্তু লিখবো রো ওয়াইজ। 2 একে 2 মাইনাস 1 একে 1। 2 মাইনাস 1 1। এটা কিন্তু করলাম কলাম ওয়াইজ, কিন্তু লিখলাম কি রো ওয়াইজ। এটা খুব ইজি। তো বেস্ট অফ লাক। আশা করি সবার যা বুঝালাম বুঝছো, উপকার হবে। ভালো থাকবা। থ্যাংক ইউ।